তাই না তাই? তোমার এই পোড়ার মুখী মেয়ে আজ ভরা রাজসভাতে কি করেছে তা তো তুমি খুব ভালো করেই জানো রানী। বলি এত সাহস ও পায় কোত্থেকে? মা, এটা তো আপনার ছেলেরই অপমান। ওই মেয়ে আজ ইচ্ছে করে ওর মেজকুড়োকে সবার সামনে অসম্মান করেছে। আমি মেয়েকে শাসন করেছি মা, আমি ওকে বলেছি যে এটা করা একদম উচিত হয়নি ওর। তোমার ওই আদুরে ধিঙ্গে মেয়ে তোমার শাসন শুনে তো উল্টে গেছে। বলি আর কতভাবে আমাদের রাজপরিবারের নাক কাটবে তোমার এই মেয়ে? ছি 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 ছি, একটা মেয়ে মানুষ হয়ে লজ্জা হায়ার মাথাকে একটা পুরুষ মানুষের হাত ধরেছিস তুই? মা গো মা! পুরুষ মানুষ? ও, তুমি মিহিরের কথা বলছো ঠাকুমা? মিহির তো আমার সখা গো। শুনলেন মা, ওই খোনামের নাকি আবার বেটা ছেলে সখা হয়েছে। মেজ বৌমা, এ কথা শোনাও পাপ। একটা পুরুষ মানুষের সঙ্গে গা ঘেঁষে গেছি। মা গো মা! সুরেশ, গিরিন, ওরাও তো পুরুষ, ওরাও তো আমার হাত ধরে। আমি ওদের দিদি বলে ওদের গালটা টিপে দিই, কিন্তু ওরাও তো আমার হাত ধরে। আমার হাত ধরে ঠাকুর দালানের কাছে গিয়ে গোল্লা ছুট খেলে। বাবা আর ছোট খুড়ো মশাইও তো পুরুষ, ওনারাও তো আমাকে কোলে নেন। শুনলেন মা, শুনলেন কি যুক্তি দিচ্ছে ওই কোনা? নেকা, ওকে কি বলা হচ্ছে ও যেন কিছুই বুঝতে পারছে না। না না মেজো বউ, ও সত্যি এখনো এত কিছু বোঝে না। আর আমার লীলাবতীর বয়সই বা কত? আর মিহির, সেও তো বাচ্চা ছেলে। রানী, এবার থামো তুমি। তোমার মেয়ে কি কোচে খুঁকি নাকি? হ্যাঁ, মেঘে মেঘে তো অনেক বেলা হলো। তোমার মেয়েকে তো এবার বিয়ে দেওয়ার বয়স হয়ে গেল। পরের ঘরে না গিয়ে পরের ছেলেকে ঘরে এনে তুলতে চায় তোমার মেয়ে। মা, আমরা তো আর মুখ দেখাতে পারবো না তোমার এই মেয়ের জন্য। না না রানী, তুমি তোমার মেয়েকে সামলাও, না হলে একদিন চোখের জল ফেলেও কোনো কুল কিনারা করতে পারবে না, এই আমি বলে দিলাম। এমনিতেই তো রাজামশাই মেয়ে স্নেহে অন্ধ রানী দিদি, আর তার উপরে তুমিও যদি চোখ বুঝে থাকো তাহলে কিন্তু এই মেয়ে একদিন বংশের মুখ পোড়াবে। কিছু সর্বনাশ হওয়ার আগেই আটকাও রানী দিদি, আটকাও। তুমিও গো মেজখুড়িমা, বড় কোনো সর্বনাশ হওয়ার আগে আটকাও। তুমি এক্ষুনি সুরেনের কাছে যাও। সুরেন খুব কষ্ট পাচ্ছে, আমাকে নালে পরে বকুনে দিও। মানে কি বলতে চাস তুই? সুরেনকে কালা জ্বরে ধরবে, যেন মারাই যাবে, ভীষণ সেরো। তুমি তোমার ছেলেটাকে বাঁচাও গো মেজখুড়িমা। চুপ কর মা, এবার চুপ কর, থাম একটু। কি কি বললি তুই? আমার নাতিকে নিয়ে এত বড় কথা? কি আমার ছেলে মরে যাবে? তোকে আমি একটু শাসন করছি তাই বলে তুই এই দেউলির হবু রাজাকে সাপ সাপান্তে করছিস? শয়তান মেয়ে! মেজবু ছাড়ো, কি করছো? কি লাগবে তোর? মা, তোমার ওই মেয়ে দিদি হয়ে ভাইকে অভিশাপ দিচ্ছে, শুনছো না তুমি নানি? হ্যাঁ, এই কথা তো রাজার কানে তুলতেই হবে। এর বিচার যদি আমার সৎ ছেলে আজকে না করে, আমি আজ অনর্থ করব। ঠাকুমা, ঠাকুমা, আমি সত্যি বলছি, আমি সুরেনকে অভিশাপ দিচ্ছি না। আমায় বিশ্বাস করো, আমি চোখের সামনে দেখলাম সুরেন কালা জ্বরে খুব কষ্ট পাচ্ছে, তাই তো সবাই দুশ্চিন্তায় আছে। ও মেজো বুড়িমা, তুমি আমার ভাইটাকে বাঁচাও গো, তাই তো শুধু তোমাকে সাবধান করছি। এই, তুই সাবধান করবি আমাদের? হ্যাঁ, এতবার বেড়েছিস তুই, তোর এই বার আজকে আমি বের করছি। মেজো বৌমা,
চলে এসো। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8-এ।